আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা, বিপর্যয়ের মুখে পশ্চিমবঙ্গ, সতর্কবার্তা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের আলু রপ্তানিতে বাধা দিয়েছে। এর ফলে চরম বিপদের ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তাদের মতে রাজ্যের হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে তা কৃষক এবং উভয়ের জন্যই অত্যন্ত উদ্বেগজনক। আলুর দাম বেড়ে যাওয়ায় প্রথমে সরকার কড়াকড়ি শুরু করে, তারপর সম্পূর্ণভাবে আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। এই কারণে কম গুণগত মানের আলু যেসব অন্য রাজ্যে রপ্তানি করা হতো সেসব কিন্তু এখনো হিমঘরেই পড়ে আছে। এই সমস্ত আলু পশ্চিমবঙ্গের বাজারগুলিতে বিক্রি হয় না। যাদের আলু বর্তমানে হিমঘরে পড়ে আছে তারা কিন্তু ভারী দুশ্চিন্তায় আছেন। এই প্রসঙ্গে সহ সভাপতি শুভজিৎ সাহা বলেন, মোট 475টি হিমঘরে 4.1 লক্ষ টন আলু রয়েছে। তার মধ্যে অর্ধেক আলুই অন্য রাজ্যে পাঠানোর জন্য রাখা ছিল, কিন্তু 28শে নভেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে তা পাঠানো বন্ধ হয়েছে। অবিলম্বে সীমানা যদি না খোলা হয় তাহলে কিন্তু নতুন বছরে নতুন আলু ঢুকতে সমস্যা হবে। এক কথায় বলতে গেলে চাষিদের বড় সড় ক্ষতি হয়ে যাবে। পুরনো আলু রাজ্যের হিমঘরে পড়ে থাকায় তার দাম কিন্তু আস্তে আস্তে তলানিতে যাবে। রাজ্যে উৎপাদিত আলুর 60% কিন্তু এই রাজ্যেই বিক্রি হয়, বাকি 40% ভিন রাজ্যে পাঠানো হয়। রপ্তানি বন্ধ থাকার কারণে বর্ধমান, মেদিনীপুর, হুগলির মতো জেলাতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে। হিমঘরে এত আলু পড়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি এই আলু বিক্রি না হয় তবে ব্যবসায়ীদের কি হবে? কৃষকরা এবং কোল্ড স্টোরেজের মালিক সকলকেই কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। শুভজিতের দাবি, সরকার যদি অন্য রাজ্যে আলু যেতে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যবহারের জন্য আলু কিনে রেখে দেয় তাতে কিন্তু আলুর দাম বাজারে সামঞ্জস্যপূর্ণভাবে থাকবে। ব্যবসায়ীরা অভিযোগ জানিয়েছেন, দাম বাড়িয়ে রাখতেই কিন্তু হিমঘর মালিকেরা কিছুদিন আগে কম আলু ছেড়েছিলেন, আর তাদের দোষেই রাজ্য সরকার কিন্তু বাজারে বাড়তি দাম দেখে বর্ডারগুলি সিল করে দিয়েছেন। আর এই মতভেদকে কেন্দ্র করে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সাথে রাজ্যের ব্যবসায়ীদের কিন্তু একটা মনোমালিন্য তৈরি হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন পোখরাজ আলু উঠতে শুরু করে দিয়েছে। হিমঘরে পুরনো আলু মজুদ থাকায় নতুন আলুর দাম কিন্তু ওপরে উঠতে গিয়েও আটকে যাচ্ছে। যদি পুরনো আলু হিমঘরে না থাকতো তবে কিন্তু আজকে বাংলায় নতুন আলু এতদিনে অগ্নিমূল্য হয়ে যেত। বন্ধুরা, এখন কিন্তু সকলেই রাজ্য সরকারের দিকেই তাকিয়ে আছেন যে কবে রাজ্য সরকার বর্ডার খোলার অনুমতি দিবে এবং কবে আলুগুলি রপ্তানি করা হবে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমই ভিডিওর আপডেট আপনারা যেন সবার প্রথমেই প্রতিদিন পেতে থাকেন। ধন্যবাদ।